Now in this video we will discuss about the chemical properties of nitric acid. Basically শুরুতে যে ডিভিশনটা আমি করিনি সেটা হচ্ছে thermal decomposition. On heating HNO3 it decomposes to form NO2, O2 and H2O. Please note it down in your copy. When poured dropwise on heated pumice stone undergoes such type of thermal decomposition. So presence of oxygen nitric acid can be proved with the help of this reaction. এই ধরনের ডিকম্পোজিশন রিয়াকশন খুব স্লোলি অকার করে ল্যাবরেটরি টেম্পারেচারেই, মানে 4HNO3 অ্যারো 4NO2 প্লাস 2H2O প্লাস O2 এর আগের ভিডিওতে বলেছি। আচ্ছা, নেক্সট অ্যাসিডিক প্রপার্টি। See in the board HNO3 in aqueous state will yield H plus and NO3 minus. Nitric acid is a strong monobasic acid. Why monobasic? Mono means single. That means one molecule of HNO3 will yield one hydrogen ion and one nitrate ion. Since one molecule of hydrogen ion is released, it is called monobasic acid. So it will form only one type of salt, that is normal salt. অ্যাসিডের অন্য যে প্রপার্টিগুলো থাকার কথা সেটার এটার আছে। ইট টার্নস ব্লু লিটমাস পেপার রেড, মিথাইল অর ময়েস্ট ব্লু লিটমাস পেপার রেড, মিথাইল অরেঞ্জ পিঙ্ক, অ্যান্ড নো অ্যাকশন অন ফেলোথেনিন। তারপরে দেখো লেখা আছে অ্যালকালিস প্লাস অ্যাসিড অ্যারো সল্ট প্লাস ওয়াটার। অ্যালকালির সাথে ডাইলিউট অ্যাসিড ডাইলিউট HNO3 রিঅ্যাক্ট করে তাদের রেসপেক্টিভ সল্ট আর ওয়াটার তৈরি করে। মনে রাখা খুব সহজ। This is a type of neutralization reaction where the action of the base is neutralized by the acid and the action of the acid is neutralized by the base, and in the process salt is formed which has neither acidic character nor basic character if both the acid and the salt are of more or less equal strength, and along with that a neutral liquid water is formed. যেমন potassium oxide plus nitric acid, potassium nitrate plus water, potassium nitrate plus salt, কপার অক্সাইড বেস প্লাস HNO3 ডাইলুট, কপার নাইট্রেট প্লাস ওয়াটার। একটু সাবধানে থাকবে, কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশানে কিন্তু ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট প্রোডাক্টস অবটেইনড হয়। যেমন ধরো আচ্ছা এটা অনেকগুলো রিয়াকশন হয়। বেসিক যে রিয়াকশানটা হয় তোমার কপার অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট আর ওয়াটার, কপারের সাথে এই যে রিয়াকশান টেম্পারেচারটা ভ্যারি করলে কিন্তু এর প্রোডাক্টও কিন্তু ভ্যারি করে। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ফ্যাক্ট। যেটা বললাম, কোল্ড আর ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে কপারও রিঅ্যাক্ট করে। কপার যদি কোল্ড আর মডারেটলি কনসেন্ট্রেটেড নাও 1:1, তাহলে কপার আর নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কপার নাইট্রেট, নাইট্রিক অক্সাইড আর ওয়াটার তৈরি করবে। যদি কোল্ড আর ভেরি ডাইলুট অ্যাসিড নাও তাহলে কপার নাইট্রেট, নাইট্রাস অক্সাইড আর ওয়াটার তৈরি করবে। যদি হিটেড কপার আর নাইট্রিক অ্যাসিড ভেপার নাও তাহলে পরে কপার অক্সাইড, নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার তৈরি করবে। তাহলে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য রিয়াকশন অফ কপার অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। কত প্রপোর্শনে নিচ্ছ, ঠান্ডা না গরম, তার উপরে নির্ভর করবে কি কম্পাউন্ড অবটেইনড হবে। কার্বনেট বা বাইকার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রিক অ্যাসিড সল্ট, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড দেয়। সালফাইড বাইসালফাইডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট, ওয়াটার, সালফার ডাইঅক্সাইড দেয়। এটা অ্যাসিডের জেনারেল প্রপার্টি। এটা এই ধরনের প্রপার্টি শুধুমাত্র যে নাইট্রিক অ্যাসিড এক্সিবিট করে তা না, স্ট্রঙ্গার যে ইনঅর্গ্যানিক অ্যাসিডসগুলো আছে, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারাও এই রিয়াকশানগুলো দেয়। দিস আর বেসিক রিয়াকশান। কার্বনেট, যে কোনো একটা কার্বনেট নাও, ক্যালসিয়াম কার্বনেট reacts with HNO3 to form calcium nitrate, water and carbon dioxide. Similarly, if you take a bisulfate or bicarbonate, for example NaHCO3 reacts with HNO3 to form salt, sodium nitrate, water and carbon dioxide. In all the cases carbon dioxide gas is released. Similarly with metallic sulfides and bisulfides, dilute nitric acid react to form the soluble metallic nitrate, water and sulfur dioxide gas. মনে রাখবে নাইট্রিক অ্যাসিড খুব ভিগোরাসলি অক্সাইডাইজ করে নন মেটালস, ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, প্রায় সকলকে। আর নাইট্রিক অ্যাসিড নিজেই
আন্ডারগোজ রিডাকশন, অক্সিডাইজ করার সময় ও নিজে আন্ডারগো রিডাকশন করে ফ্রম ডিফারেন্ট রিডাকশন প্রোডাক্টস লাইক নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এক্সেট্রা। এই যে কী তৈরি হবে সেটা নির্ভর করে অ্যাসিডের কনসেন্ট্রেশনের উপরে আর টেম্পারেচার অফ দ্য রিয়াকশনের উপরে। যেমন অক্সিডাইজিং প্রপার্টি নাইট্রিক অ্যাসিডের ইম্পার্ট করে ন্যাসেন্ট অক্সিজেনটা। কনসেন্ট্রেটেড স্টেটে দেখো HNO3, কনসেন্ট্রেটেড স্টেটে HNO3 ওয়াটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ন্যাসেন্ট অক্সিজেন রিলিজ করছে। ডাইলিউট স্টেটেও নাইট্রিক অক্সাইড, ওয়াটার আর ন্যাসেন্ট অক্সিজেন রিলিজ করছে। দ্যাট মিনস দ্য অক্সিডাইজিং প্রপার্টিজ আর ডিউ টু দ্য ন্যাসেন্ট অক্সিজেন উইচ ইট গিভস অন ডিকম্পোজিশন। সেই জন্য নাইট্রিক অ্যাসিড ইজ দ্য পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। আর এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা formed on decomposition oxidizes hydrogen to water. নন মেটালের সাথে রিঅ্যাক্ট করে, যেটা আমি নন মেটালের সাথে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে অ্যাসিটিক অক্সাইড দেবে অথবা অ্যাসিড দেবে অ্যালং উইথ দ্য ফর্মেশন অফ ওয়াটার অ্যান্ড নাইট্রিক অক্সাইড। নন মেটালের সাথে যখনই ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নেবে সবসময় নাইট্রিক অক্সাইড তৈরি হবে, আর যখনই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিয়ে কারোর সাথে রিঅ্যাক্ট করাবে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। ফর এক্সাম্পল মেটালসের সাথে কপার, জিঙ্ক, আয়রন, যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নাও রেসপেক্টিভ সল্টের সাথে, মানে কপার নাইট্রেট বা জিঙ্ক নাইট্রেট বা আয়রনের নাইট্রেটের সাথে নাইট্রিক অক্সাইড বেরোবে অ্যালং উইথ ওয়াটার। যদি কনসেন্ট্রেটেড নাও তাহলে সল্ট একই থাকবে, ওয়াটারও একই থাকবে, কিন্তু নাইট্রিক অক্সাইডের জায়গায় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে বিকজ অফ হাই অক্সিডাইজিং প্রপার্টি অফ কনসেন্ট্রেটেড অ্যাসিড। কনসেন্ট্রেটেড অ্যাসিডের সবসময় অক্সিডাইজিং ক্যারেক্টারটা বেশি থাকে, যার ফলে অক্সাইডে কনভার্ট করার প্রবণতাটাও খুব বেশি থাকে। আর মেটালের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস দেয় অ্যাসিড, প্রায় সকলেই দেয়। ইনঅর্গানিক স্ট্রং অ্যাসিডগুলো HClও দেয়, মেটালের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস, সালফিউরিক অ্যাসিডও দেয়। কিন্তু নাইট্রিক অ্যাসিড সবসময় কিন্তু মেটালের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস দেবে না। তুমি যদি খুব ডাইলুট নাইট্রিক অ্যাসিড, প্রায় 1% অ্যাসিড কোল্ড অবস্থায় নাও, নিয়ে ম্যাগনেশিয়াম বা ম্যাঙ্গানিজের সাথে রিঅ্যাক্ট করো, ম্যাগনেশিয়ামের সাথে ম্যাগনেশিয়াম নাইট্রেট তৈরি করবে, ম্যাঙ্গানিজের সাথে ম্যাঙ্গানিজের নাইট্রেট তৈরি করবে, কিন্তু দুটো ক্ষেত্রেই হাইড্রোজেন গ্যাস বেরোবে। দ্যাট মিনস দেয়ার আর ওনলি টু মেটালস, ম্যাগনেশিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ, which gives hydrogen with dilute nitric acid. ক্রাইটেরিয়াটা কী হবে? ভেরি ডাইলুট নাইট্রিক অ্যাসিড মাস্ট বি টেকেন, প্রায় 1% ডাইলুট ভেরি কোল্ড নিতে হবে, আদারওয়াইজ হাইড্রোজেনটা অক্সিডাইজড হয়ে ওয়াটারে কনভার্টেড হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে, যেটা বলা উচিত, ফিউমিং নাইট্রিক অ্যাসিড কাকে বলে? হোয়াট ইজ ফিউমিং নাইট্রিক অ্যাসিড? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে প্রচুর পরিমাণে ডিজলভ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থাকে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে যদি এটা বেশি থাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা, তাহলে এটা ব্রাউন কালার্ড হয়ে যায়। মানে বিশেষ করে যেখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে আর সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ডিজলভ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থাকে, ইট বিকামস ব্রাউন কালার্ড। এই নাইট্রিক অ্যাসিডটাকে বলা হয় ফিউমিং নাইট্রিক অ্যাসিড। দিস টাইপ অফ অ্যাসিড কন্টিনিউয়াসলি কী করে, ওই ডিজলভ নাইট্রোজেন গ্যাসটা ফিউমসের আকারে, ব্রাউন ফিউমসের আকারে বেরোতে থাকে, সেই জন্যই নাম এটার ফিউমিং নাইট্রিক অ্যাসিড। কী করে তৈরি করা হয়? ইট ইজ অবটেইন বাই ডিস্টিলিং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড উইথ স্টার্চ অর আর্সেনিয়াস অক্সাইড। স্টার্চ বা আর্সেনিয়াস অক্সাইড যেটা করে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে রিডিউসেস নাইট্রিক অ্যাসিড টু নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার ওয়াটারে ডিজলভ করে HNO3 তৈরি হয়, তারপরে সেটাকে ডিস্টিল করে। তাহলে ফিউমিং নাইট্রিক অ্যাসিড ইজ আ মোর পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট দেন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এটা মাথায় রাখতে হবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। হোয়াট ইজ অ্যাকোয়া রিজিয়া? অ্যাকোয়া রিজিয়া মানে হচ্ছে রয়্যাল ওয়াটার। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড 1 পার্ট আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 পার্ট যদি নেওয়া হয়, দুটো 1:3 ভলিউমে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে পরে যেটা তৈরি হয় নাইট্রোজাইল ক্লোরাইড, ওয়াটার আর ন্যাসেন্ট ক্লোরিন তৈরি হয়। এই মিক্সচার রিয়াক্টস ইভেন উইথ নোবেল মেটালস। নোবেল মেটাল কেন নোবেল মেটাল নাম? কারণ তারা চট করে কারোর সাথে রিয়াক্ট করে না। বাট দিস মিক্সচার মানে 1 পার্ট HNO3 আর 3 পার্ট HCl এর মিক্সচার, যেটাকে অ্যাকোয়া রিজিয়া বলা হয়,
reacts even with noble metals like gold, platinum to give their respective chlorides. অ্যাকোয়ারিজের মধ্যে অ্যাকচুয়ালি ন্যাসেন্ট ক্লোরিন থাকে, যে এই ন্যাসেন্ট ক্লোরিনটা এই মেটালটাকে অ্যাটাক করে, যেমন প্ল্যাটিনাম প্লাস 4HCl PtCl4 এটা সলেবল, Au মানে গোল্ড প্লাস 3Cl AuCl3 এটাও সলেবল হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাকোয়ারিজে ইজ আ মিক্সচার অফ 1 volume of concentrated nitric acid and 3 volumes of concentrated hydrochloric acid. Noble metals like platinum, gold, etc. do not dissolve in concentrated HCl, concentrated H2SO4 or even concentrated nitric acid. But as this acid mixture can dissolve even these noble metals, এই জন্য এটাকে বলা হয় king of acids or aqua regia. Hydrochloric acid is oxidized by concentrated nitric acid to nascent chlorine. প্রথমে nascent chlorine তৈরি হয়, and the liberated nascent chlorine attacks the noble metals in presence of hydrochloric acid to form soluble chlorocomplex compound. আরেকটা জিনিস সেটা হচ্ছে টেস্ট ফর নাইট্রিক অ্যাসিড। টেস্ট বললেই সবার আগে রিং টেস্ট বলতে হয়। এটা খুব সেন্সিটিভ টেস্ট ফর দ্য ডিটেকশন অফ নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট র্যাডিক্যাল। একটা টেস্ট টিউবে ডাইলুট সলিউশন অফ নাইট্রিক অ্যাসিড নিতে হবে বা কোনো মেটালিক সল্ট নিতে হবে, সোডিয়াম নাইট্রেট হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, আর ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট সলিউশন মিক্স করতে হবে, এর সাথে ইকুয়াল ভলিউমসে করে কুল করতে হবে। তারপর টেস্ট টিউবটা খুব একটা ডিস্টার্ব করা যাবে না, স্ল্যান্টিং অবস্থায় রেখে কনসেন্ট্রেটেড H2SO4 ড্রপ বাই ড্রপ হালকা করে কোনো গ্লাস টিউবের উপর দিয়ে আস্তে আস্তে দিতে হবে। এবার কনসেন্ট্রেটেড এই কনসেন্ট্রেটেড H2SO4টা বিং হেভিয়ার, এটা বটমে সেটেল করে যায় আর একটা হালকা ব্রাউন রিং তৈরি করে দুটো লিকুইডের জাংশনে। এই এক্সপেরিমেন্টে nitric acid produced by the action of H2SO4 on nitrate salt being reduced by ferrous sulfate forms nitric oxide, যেটা কিনা একটা ব্রাউন অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে FeH2O5NO এটাকেই বলা হয় ব্রাউন রিং। এই ব্রাউন কালার যে অ্যাডিশন কম্পাউন্ড এটা কিন্তু খুব আনস্টেবল, আর টেম্পারেচার একটু বাড়লেই বা এটাকে এজিটেট করলেই কিন্তু সেই ব্রাউন রিংটা থাকে না। সেই জন্য খুব সাবধানে এটা এক্সপেরিমেন্টটা করতে হয় তোমার ল্যাবরেটরিতে, আদারওয়াইজ কিন্তু তোমার ব্রাউন রিং টেস্ট তুমি পাবে না। সেই জন্য একটা কোয়েশ্চেন এখানে আসতে পারে যে হোয়াট ডিফিকাল্টিজ এনকাউন্টার্ড ইন পারফর্মিং রিং টেস্ট উইথ লেড নাইট্রেট, আর কি করে এটা ওভারকাম করা যাবে। শোনো, ring test cannot be performed directly with lead nitrate solution because lead sulfate is precipitated as soon as lead nitrate solution comes in contact with FeSO4 solution or H2SO4 solution, and this precipitate of PbSO4 interferes with ring formation. এই lead nitrate টা FeSO4 এর সাথে রিঅ্যাক্ট করে PbSO4 precipitate তৈরি করে, আর PbNO3 হোল টুয়াইস H2SO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করে PbSO4 আর HNO3 তৈরি করে। সেই জন্য by addition of excess H2SO4 PbNO3 whole twice precipitated completely as PbSO4 which is filtered off, তখন কিন্তু our ring testটা is performed with the filtrate। এইভাবে করা যেতে পারে। ইউজ, প্রচুর ইউজ আছে। রকেট ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, রকেট ফুয়েল অক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিড অ্যাক্টস আস সলভেন্ট ফর আ লার্জ নাম্বার অফ মেটালস এক্সেপ্ট নোবেল মেটালস। এক্সপ্লোসিভ তৈরি করতে লাগে ট্রাইনাইট্রোটোলিন, এগুলো গ্লিসারিন তৈরি করতে লাগে। সিনথেটিক ফাইবার, আর্টিফিশিয়াল সিল্ক, নাইলন, সেলুলয়েড, প্লাস্টিক, রেয়ন এগুলো তৈরি করতে লাগে। নাইট্রেটস অফ পটাশিয়াম, অ্যামোনিয়াম, সিলভার তৈরি করতে লাগে। প্রচুর কাজ আছে। তো ব্রাউন রিং টেস্ট একটু ফিরে যাই, আমাদের ফ্রেশলি প্রিপেয়ার্ড স্যাচুরেট সলিউশন অফ আয়রন টু সালফেট নিতে হবে। কেন? কারণ অ্যাটমসফিয়ারের এক্সপোজারে আসলেই ফেরিক সালফেটটা তোমার ফেরাস সালফেটটা অক্সিডাইজড হয়ে ফেরিক সালফেট তৈরি করে, আর ফেরিক সালফেট ব্রাউন রিং দেবে না। ব্রাউন রিংটা হচ্ছে FeSO4.NO, বইতে লেখা থাকে, পুরোটা আমি তোমাদের বলেছি। সেটাকে বলবো নাইট্রাসো ফেরাস সালফেট, এটাই ব্রাউন কম্পাউন্ড, এটাই হচ্ছে ব্রাউন রিং। এবার দুটো লিকুইডের জাংশনে কেন তৈরি হয়? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হেভিয়ার হয়, সো ডেন্সিটি বেশি বলে ইট সেটেলস ডাউন, আর ফেরাস সালফেট লেয়ারটা রিমেইনস অ্যাবাভ ইট, রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ ব্রাউন রিং।
ডিস্টার্ব করলে এটা ডিস্ট্রয় হয়ে যায় কেন? দ্য হিট ইভলভড ডিউরিং দ্য agitation decomposes the unstable brown ring. That is the point.